বিখ্যাত সাহাবা হজরত আলী রদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এক সময় মাগরিবের নামাজ পড়াইতেছিলেন। আর সেই সময় তিনি নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন। আল্লাহু আকবার বলে যখন নিয়ত বাঁধলেন, বাঁধার পরে তিনি সানা পড়লেন, সূরা ফাতিহা পড়লেন। ফাতিহার পরে কেরাত শুরু করলেন। কি কেরাত? কুলিয়া জুহাল কাফিরুন লা আবুদু মা তা'বুদুন। তিনি নেশাগ্রস্ত অবস্থায় থাকাকালীন কেরাত যখন পড়তেছিলেন, কেরাতটা সঠিকভাবে তিনি পড়তে পারছিলেন না। এমনটি করছিলেন ঠিক, কুলিয়া জুহাল কাফিরুন লা আবুদু মা তা'বুদুন মা আবুদু লা তা'বুদুন লা আবুদু মা তা'বুদুন, এমনটি করছিলেন। নামাজ শেষে সাহাবা আজমাইনগণেরা বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর পৌঁছালেন। নবীজি চুপ রইলেন। তারপর হজরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়াত নিয়ে আসলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালা, লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, তোমরা নেশাগ্রস্ত অবস্থায় নামাজের ধারে কাছে কেউ যাবে না। নেশা মানে কি? কোনো মদ টদ নয়। তিনি সমলতার রস খেয়েছিলেন। খেজুর, আঙুর এসব অনেক দিন রেখে পচিয়ে একটা রস তৈরি করেছিলেন, আর এটা খাওয়ার পরে ওনার মাথাটা চক্কর খাচ্ছিলেন। এই নেশা বা মদের কথা বলতে গিয়ে একটা ঘটনা মনে পড়ে যায়। ঘটনাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ঘটনা। আপনারা মনোযোগ সহকারে শুনবেন। ইরাকের বিখ্যাত আলেম মালিক বিন দিনার, ইনি কি করেছেন, এক জনসভায় বক্তৃতা দেবে বলে তিনি উঠে দাঁড়িয়েছিলেন। এমন সময় এক বৃদ্ধা মানুষ মালিক বিন দিনারকে বলছেন, হে মালিক বিন দিনার, তুমি তো বিখ্যাত আলেম, তোমার বক্তৃতার আগে আমি তোমাকে একটা প্রশ্ন করব, এর উত্তর না দিয়ে তুমি বক্তৃতা করতে পারবে না। মালিক বিন দিনার অনুমতি দিলেন। সেই বৃদ্ধ মানুষটা মালিক বিন দিনারকে প্রশ্ন করছে, আচ্ছা মালিক বিন দিনার, 10 বছর আগে তুমি তো মদ খেয়ে রাস্তার ধারে পড়ে থাকতে, এই পরিবর্তন তোমার মধ্যে কি করে এলো? তুমি বিখ্যাত আলেম হয়ে গেলে, আল্লাহওয়ালা হয়ে গেলে। মালিক বিন দিনার খানিকক্ষণ মাথা এরকমই হ্যাট করে রইলেন। তারপর মাথা উত্তোলন করলেন, বললেন, হে মানুষ সকল, তোমরা শোনো, আমি 10 বছর আগে মদ পান করতাম, এটা সঠিক কথা, কিন্তু আমি শবে কদরের এক রাত্রে মদ কিনতে গিয়ে দেখি দোকান বন্ধ। দোকানদারের আমি হাতে পায়ে ধরে অনুনয় বিনয় করে একটা মদ আমি খরিদ করে নিয়ে আসলাম, 1 বোতল। বাড়ি এনে দেখি এক ঘরে এক রুমে আমার বিবি নামাজ পড়ছে। অন্য রুমে গিয়ে আমি মদটা টেবিলের উপরে রাখলাম, রেখে সবে বসেছি। এমন সময় আমার 3 বছরের একটা কন্যা সন্তান ছুটে আমার কাছে আসতে গিয়ে তার ধাক্কা লেগে টেবিলে মদের বোতলটা পড়ে গিয়ে ভেঙে গেল। মদ আর খাওয়া হলো না। বোতলগুলো সব গুঁড়িয়ে, কাঁচগুলো গুঁড়িয়ে বাইরে ছুঁড়ে ফেলে দিলাম, ঘুমিয়ে পড়লাম। তারপর থেকে আমি এইভাবে মদ খেয়ে যাচ্ছিলাম। আবার শবে কদরের রাত এলো। আমি আগে ভাগে একটা বোতল আমি খরিদ করে নিয়ে চলে এসেছিলাম, যদি রাতে বন্ধ হয়ে যায় দোকান। মদ কিনে এনে আমি টেবিলের ওপরে রাখলাম। অন্য ঘরে আমার বিবি ইবাদত করছিল।
আমি মদের বোতলের দিকে দৃষ্টিগোচর করেই আমার চোখ থেকে ঝরঝর করে অশ্রু পড়তে লাগলো। এই কান্নার কারণ হচ্ছে, গত বছর শবে কদরের রাত্রে আমি মদ কিনেছিলাম, এই টেবিলের ওপর রেখেছিলাম খাবো বলে, আমার কন্যা সন্তান ধাক্কা মেরে মদের বোতলটা ফেলে দিয়ে ভেঙে দিয়েছিল, মদ আর খাওয়া হয়নি। সেই কথাটা মনে পড়ে গেল, আর চোখ থেকে ঝরঝর করে অশ্রু এই জন্যে আসছিল, আমার কন্যা সন্তানটা আর বেঁচে নাই। 3 মাস আগে সে মারা গেছে, 3 মাস আগে সে ইন্তেকাল করেছেন। এই কথা মনে পড়ে আমি মদের বোতল দূর করে চেলে ফেলে দিলাম, দিয়ে আমি ঘুমিয়ে পড়লাম। তারপর গভীর রজনীতে আমি একটা স্বপ্ন দেখছি, একটা বিশাল বড় অজগর সাপ আমাকে তাড়া করছে ফনা তুলে। আমি দৌড়াচ্ছি, দৌড়ে দৌড়ে দেখি সামনে আমার বিশাল আগুন জ্বলছে, সামনে আগুন আর পিছনে অজগর সাপ এইরকম ফোনা তুলে আমার দিকে তেড়ে আসছে। করব কি? হঠাৎ দেখি একটা বৃদ্ধ মানুষ বসে আছে। আমি দৌড়ে তার কাছে সহযোগিতার কথা বললাম। বৃদ্ধ বলছে, বাবা, আমি তো বয়স্ক মানুষ, তোমাকে কি সহযোগিতা আমি করব বলো? আমি ওই সাপটাকে তো মারতে পারবো না। অতএব তুমি পাহাড়ের উপরে ওঠো আর ডান দিক দিয়ে দৌড়ে চলে যাও। পাহাড়ের উপরে বৃদ্ধর কথা মতো উঠলাম আর ডান দিক দিয়ে দৌড়ে গেলাম। গিয়ে দেখি বিশাল বড় একটা সুন্দর নন্দন কানন, খুব সুন্দর বাগান। বাগানে কিন্তু একটা দরওয়ান দাঁড়িয়ে আছে। আমি দরওয়ানকে গিয়ে বললাম আশ্রয়ের কথা, আমার সামনে আগুন আর পিছনে আমার সাপ তেড়ে আসছে। দরওয়ান বলল, থামো। সেই বাগানের ভিতর থেকে ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে ডেকে আনলেন। আনার পরে বলছেন, হে বাচ্চারা, দেখো তো এনাকে চেনো কিনা তোমরা? সেই বাচ্চাদের মধ্যে আমি দেখতে পেলাম আমার 3 বছরের মৃত শিশু কন্যাটাও খেলা করছে। সেও দৌড়ে আসলো। সে যখন দৌড়ে এসে দেখছে আমার বাবার পিছনে এরকম সাপ তেড়ে আসছে, সে আমার বাম হাতটা চেপে ধরে আর তার ডান হাতটা নিয়ে সাপে সাপাত করে চড় মারল। সাপটা সঙ্গে সঙ্গে পালিয়ে চলে গেল। আমি বললাম, মা, তোমার ভয় লাগেনি? বলছে, বাবা, না, আমার ভয় লাগেনি, আমি তো জান্নাতি, আর ওই সাপটা হচ্ছে জাহান্নামী। তাহলে জান্নাতীরা জাহান্নামকে কেন ভয় পাবে বাবা? এবারে মালিক বিন দিনার বলছেন, আমি আমার মেয়েকে প্রশ্ন করছি, মা, তাহলে সাপটা কে ছিল? বলছে, আব্বা, ওই সাপটা ছিল তোমার নফস। তুমি নফসের এত বশীভূত হয়ে গিয়েছিলে, এত হারাম মাল নফসে ঢোকাচ্ছিলে, হারাম খাদ্য, মদ, হারাম, যত রকমের হারাম ছিল তুমি খেতে, হারাম কাজ করতে। ওই খেয়ে, হারাম খেয়ে খেয়ে তোমার নফস এত লোভী, এত শক্তিশালী হয়ে উঠেছে যে তোমাকে জাহান্নামের দিকে তেড়ে নিয়ে যাচ্ছে। তাহলে মা, পথের মধ্যে একটা বৃদ্ধ ছিল দুর্বল, উনি তাহলে কে? আচ্ছা বাবা,
ওই বৃদ্ধটা হচ্ছে তোমার রুহু। তুমি তোমার রুহুকে হালাল খাদ্য কোনোদিন দিতে না, রুহুর খোরাক কোনোদিন দিতে না। কোনোদিন রুহুর খোরাক হচ্ছে নামাজ পড়া, কোরআন তেলাওয়াত করা, তসবি পড়া, তাহাজ্জুদের নামাজ পড়া, বিশ্বনবীর হাদিসগুলো আলোচনা করা, গভীর রজনীতে আল্লাহর কাছে কান্নাকাটি করা, জাহান্নামের জন্যে পানা চাওয়া, জান্নাতের আশা করা, এগুলো কখনো তুমি করতে না, রুহুর খোরাক দিতে না। রুহু না খেয়ে খেয়ে এত দুর্বল হয়ে গেছে, তুমি রুহুর কাছে সহযোগিতা চেয়েছিলে, সেই জন্যে রুহু তোমাকে সহযোগিতা করতে পারল না। বলছে মা, তাহলে তোমার আমার সামনে যে ওই আগুনটা ছিল, সাপটা আগুনের দিকে টেনে নিয়ে যাচ্ছিল, ওই আগুনটা কি? বলছে আগুনটা হচ্ছে তোমার হারাম উপার্জন। হারাম উপার্জন করলে মানুষকে ওই আগুনে জাহান্নামে পড়তে হয়, যেতে হয়। তোমার ইনকাম ছিল হারাম, তুমি সুদ খেতে, বন্ধন খেতে, পরের জমি জবরদখল করতে, তোমার কাজকর্ম ছিল হারাম, জেনা ব্যভিচারী করতে, যত রকমের হারাম ছিল সব ওই জাহান্নামের আগুন, আগুনের মধ্যে যেতে হবে। হঠাৎ ঘুম ভেঙে গেল, আমার মেয়েকে আর আমি দেখতে পেলাম না। তবে থেকে আমি প্রতিজ্ঞা করে নিয়েছিলাম, জীবনে কোনোদিন মদের বোতল ছোঁব না, জীবনে কোনোদিন নামাজ কাজা করব না, জীবনে কোনোদিন আমি হারাম উপার্জন করব না। আর আস্তে আস্তে আমি ভালো আলেমদের কাছে শিক্ষা অর্জন করতে লাগলাম। ভালো আলেম যারা ছিল তাদের কাছে শিক্ষা অর্জন করে আজকের আমি ইরাকের বুকে মালিক বিন দিনার, আল্লাহ মালিক বিন দিনারের এত সুনাম, এত খ্যাতি দিয়েছে, সারা বিশ্বের লোক মালিক বিন দিনারকে এক বাক্যে চেনেন। আল্লাহ তানাকে জান্নাত দান করুন। আর মালিক বিন দিনারের মতো আমার আপনার জিন্দগিটা আল্লাহ যেন সেই রকম চালিয়ে নেয় আর সেই রকম করে নেয়। আল্লাহ এটুকাও তুমি আমাদের কবুল করে নিও। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।